ওয়েলকাম টু মাই চ্যানেল জুম আউট এক্সট্রা। আমি রিমা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। আশা করছি তোমাদের খুব ভালো কাটবে এই বছরটা। আজকের ব্লগটা জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই স্টার্ট করলাম, কারণ আমাদের ঘরে প্রচুর কাজ আমার বাকি রয়েছে এখনো। সামনে বিয়ে চলেই এসেছে, তো ঘর টর গোছাতে হবে। এখন চলো আগে আমি ঘরটা গুছিয়ে নিই। আর এই ট্রলিটা কিনেছি আমি, এটা এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে গোড়া বাজার থেকেই কিনেছিলাম আমি। এটা তো সব থেকে লার্জ সাইজটা কিনেছি আর অনেক বড়। আমি জানি না এত বড় ট্রলিতে আমি কত কিছু জামা কাপড় নেব, কিন্তু আর্যদেবীকে যাওয়ার সময় অ্যাটলিস্ট আমার এই ট্রলি ভরে যাবে। বরঞ্চ আরও এরকম দুটো ট্রলির দরকার আছে আমার। দেখো, এই প্রিন্টটা সম্পূর্ণ মা পছন্দ করেছে আর আমারও খুবই পছন্দ ছিল এই প্রিন্টটাই। আমি স্কাই ব্যাগের এই প্রিন্টটাই খুব খুঁজছিলাম, বাট এগুলোতে স্ক্র্যাচ লেগে গেলে একদম দেখতে খারাপ হয়ে যায়, কিন্তু তাও আমি এটাই নিয়েছি। আর এরপর যদি কখনো নিই, আর একটা মিডিয়াম সাইজ নেওয়ার ইচ্ছা আছে, সেটা যখন নেব সেটা অন্যরকম নেব, যাতে ওটা স্ক্র্যাচ ফ্রি হয়। আর এই যে এগুলো সব ঠিক করতে হবে, সেট করতে হবে। জাস্ট এটা দেখো, ড্রয়ারটার অবস্থা দেখো, যখন যেমন সেজেছি। আর এখানে সব এরকম ছুঁড়ে মুড়ে রাখা রয়েছে। আমার আইল্যাশটা কোথায় গেল? ব্যাস, এই যে খুলে পড়ে রয়েছে এটা এটার মতো। এটার প্যাকেট এখানে, কোনো কিছু একটা ঠিক জায়গায় নেই, সব এলোমেলো হয়ে গেছে। খাটের মধ্যে যেটা রাখা রয়েছে সেটাকে আমি এখানে আনবো আর এই পুরো জায়গাটা ভালো করে পরিষ্কার করব। এটা আমি নতুন কিনেছি। এই শেডটা ভীষণই ভালো, এটা হাইলাইটারের। আমি একটু পিঙ্ক শেডের মধ্যে কিনেছি আর হোয়াইট শেডের মধ্যে কিনেছি। আমার জুয়েলারি যে হলটা দিয়েছি আমি, সেটাতে আমি এই হাইলাইটারটা ইউজ করেছি, তোমরা দেখতে পারবে। আর একটা আইবুড়ো ভাতের শাড়ি কালেকশন নিয়েও ব্লগ আসছে, সেখানেও তোমরা দেখতে পারবে যে আমি এই হাইলাইটারটা ইউজ করেছি। একটু হোয়াইটিশ টাইপের, আরও বেশি স্কিনটা গ্লো করে। তো আমি আর সময় নষ্ট করবো না, আমি এবার এগুলো চটজলদি গুছিয়ে নেবো, সব ঠিকঠাক করে রাখবো, যাতে বিয়ের সময় আমার সমস্যা না হয়। বুনু বা মা কেউ কিছু খুঁজে পাচ্ছে না, এটা না হয়। হাতের কাছে যেন সব জিনিস থাকে, সেই জন্য আমি দুটো ড্রয়ারে সব ভাগ করে সুন্দর করে গুছিয়ে দেবো। আর বুনুও আমার সাথে হেল্প করবে, ও এখন মনে হয় নিচে আছে। তো আমি এগুলো চটজলদি ঠিক করে নিই, আর তারপরে একটা স্পেশাল ধামাকা আছে আমার জন্য। আর তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনেক 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 লাইক করে দাও, শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে তো ডেফিনেটলি ভুলো না। কেমন লাগছে কাজ করে? খুবই বাজে বাবা, গামলা খালি হলো মনে হচ্ছে, এক গাদা জিনিস সব। ড্রেসিং টেবিলের সামনে কিন্তু ভালোই জায়গা করেছি বল, ভেবে চিনতে। বসেও সাজাতে হবে, সব জিনিস যখন গোছাবো তখন রাখা। বিয়ের সময় তো সবাইকে উঠেই যেতে হবে এটার উপরে, নইলে লাইনে শেষ হবে না। আর করতে হবে না, ছাড়। বাবা চলে যাও ওইদিকে সবাই। গায়ে পড়েছে তো ফুল তোর, ভিডিওটা কেমন করে হচ্ছে সেটাই ব্যাপার। একদম ঠিকঠাকই হচ্ছে। চলে আসো বদাই, চলে আসো, সব চলে আয় এদিকে। আসো কাকু, দেখে বেলুন যেন না পড়ে। কেকটার হ্যাঁ তুলেছিস? হ্যাঁ, সব আলাদা। আইব্রোটা কেটে ফেলেছে, ঠিক আছে। ঠিকই কেটে যাচ্ছে না, আইব্রোটা কেটেছে। না না, দুই বোনের মুখে, বাচ্চা আগে, সবার আগে, তারপর আইব্রো করে দিচ্ছি আমি। দাঁড়া, মাম্পিকে পুরো জমা ছিল। তুই রাখ, পরে খাচ্ছি আমরা সবাই।
একটু ভালো করে খেতে হবে। দারুণ। এবার ওকে বসিয়ে টুটু ধান দুপুরটা আগে দাও। এবার বড় টুটুমার সাথে একটা কয়টা ফটো তুলু। হ্যাঁ বড় টুটুমার সাথে কয়টা ফটো তুলু। হ্যাঁ তুলে নাও। একটা সাইডে চলে যাবো। না 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 এটা আবার কি, এটা কি একটা ভিডিও করা? এগুলো তুলছি। তো অবশ্যই সবকিছুই তো তুলতে হবে। হ্যাঁ ইস কত কিছু করেছে ওরা। এখানে লম্বা করে কেটে দিতে পারবি না? এখানে সব গোছানো গাছানো চলছে। করেছি আর 1 মিনিটে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ এই শুনে রে আশীর্বাদ তো করে নি, হ্যাঁ, তারপরে ভাবতে দেবে। সবকটা মিষ্টি আমার পছন্দের, বেছে বেছে নিয়ে এসেছে সবকটা মিষ্টি। যা খাবি খাবি, এখনো তো খেতে পারবি না, পরে সব আস্তে আস্তে বসে বসে খাবি ঘরে বসে বসে। এটো করিস না। হ্যাঁ, এবার ওই দরজার সামনে দিয়ে দে। দেখুন আরেকটা আমি দিয়ে দেবো। ভিড় হয়ে গেছে রান্নাঘরে। হ্যাঁ, অটোটা হ্যাঁ, হ্যাঁ, এরকম করে দে, হ্যাঁ। আমাকে তো এখন রান্নাঘরের দিকে যেতে দিচ্ছে না, ওই জন্য আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর ওরা সব গোছানো টোছানো করছে। এত সুন্দর এখনো অবধি যা যা হয়েছে, এত ভালো লেগেছে। আর আমি যখনই ঢুকেছি বেলুন ফাটালো, ফুল ঠুল পড়লো, কেক কাটা, এগুলো একদম স্পেশাল হলো। ও বস। ও এবার আশীর্বাদ। নাও টুটু দাও। এটা খেয়ে ভাতটা খেতে পারবে না বেচারি। বাহ টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম পারফেক্ট। জলের গ্লাসটা ধরো। জলটা খাইয়েই দে। না এই মাংস প্লাস্টিকের বাটি তো? হ্যাঁ ওই যে ধর চৌকো চৌকো বাটি আছে। ঠিক আছে। ও বাবা, ক্যাশ। দেখি দেখি। তাহলে আমি কি উঠবো? এই আমি তো প্রদীপ বেরিয়ে দিই। আরেকবার দিয়ে দে। কি মিষ্টি লাগছে তোকে দেখতে। আমি মিষ্টি কোথায় দিয়েছিলাম না? না না না, সত্যি না নমস্কার করতে হবে না, অত নমস্কার করতে পারবে না। এই বর ভুলে গেছিল, বর আবার দিচ্ছে। এই কি জানি বলছি, মা দেবে না একটু? আবার ক্যাশ। ডালের বাটিটা নিয়ে এই তো কত বাটি রেখেছি। এই সত্যি থাক, খাবি না একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন, কেমন লেগেছে আপনার? সবথেকে বড় কথা, আমার মনে হচ্ছে আমি এখনই এটা খাই, কারণ আমার এত লোভ লাগছে। এই যে বাটি শুনে ও আবার ক্যাশ এসেছে। বাহ আবার ক্যাশ। আচ্ছা পার্টি হবে তো এখানে সবকটা মিষ্টি মনে হচ্ছে আমি আগে খেয়ে নিলাম, কিন্তু আমি খেতে পারলাম না, কারণ অনেক আয়োজন আছে, সেটা আমাকে খেতে হবে। এবার এবার ছোট এই তিনটে বসুন। হ্যাঁ তিনটেই বসবো। ঠিক আছে তাহলে আর কিছু? আর হচ্ছে আমার সত্যি কথা, সব অ্যারেঞ্জমেন্ট আমার ভীষণ 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 ভালো লেগেছে। আমার জন্য সব থেকে বেশি স্পেশাল হয়ে গেছে আজকের দিনটা, তো খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে। হ্যাঁ আর থ্যাংক ইউ, আর তোরা এত কষ্ট করে বেলুন ফেলুন ফোলায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন সাজিয়েছি? বাহ দিদি তাহলে বেশ সুন্দর হয়েছে। পাশাপাশি তিনটে বসবো। শঙ্কু থাঙ্কু দারুণ দারুণ হয়েছে বুনু, ওরা এইভাবে খেতে বসবে? হ্যাঁ এইভাবে খেতে বসবে। দারুণ হয়েছে। মাংসের সুন্দর তো না? এরকম বহল লম্বা লম্বা করে ওই সব গোছাচ্ছে দিদির খাবারটা। ঘরে রেখে আমার ফোন দিয়ে ছোট বাটি দিয়ে তোকে ছোট ডাল দিই। আমাদের দেওয়া হয়েছে, মানে শুধু একা আমি ক্যাশ পাইনি, ওরাও ক্যাশ পেয়েছে। বাবা হেভি ব্যাপার হচ্ছে কিন্তু। এইটা এটা ফেমাস, এটা আমাকে দেয় বছর এটা টাকা মিন টাকার সাথে একদম। এই আমার খাবার আসছে একটার পর এক। ওরে সাবাস, সুন্দর করে কে করেছে, কে আটা তুমি করেছো এটা, তাই তো? থ্যাংক ইউ, আমার খুবই ভালো লাগছে। ছড়া নিয়ে আসি না বসে। এটা হচ্ছে মিঠু ঠাম্মা, এর বাড়িতে কিন্তু খাওয়া এখন আমার বাকি আছে, কিন্তু আমাকে গিফট সবার আগে দিয়ে দিয়েছে যখন আমি কারোর বাড়ি শুরুও করিনি। বাটিতে নে। ডাল, এটা কি মাছ? পার্শে? হ্যাঁ ওফো আমার পছন্দের। কাতলা কালিয়া, মটন কষা, চাটনি, চিকেন কষা না? মটন কষা,
গোল গোল পাঁপড়, মিষ্টি আর ভাজা। খুব সুন্দর করেছিস বুনু এটা। এবার আমরা খেতে বসে যাচ্ছি এভাবেই। এই যে বুনু বসলো, বলাই খাচ্ছে। এই যে সবাই সুন্দরভাবে গুছিয়ে গুছিয়েই খাবার পেয়েছে। এই যে বাপি কাকু এত দেরি করে আসলো, সবে জাস্ট সব সেলিব্রেশন কমপ্লিট হলো আর আসলো, আর আমার বাবাটাও তাই। এই যে সব খাবার দাবার কেমন হয়েছে বলো? আপাতত ডালই চলছে যদিও, আর আমার এখনো শুরুই হয়নি, জাস্ট ডাল দিয়ে ভাত মেখেছি আমি। মাম্পি একটু এগিয়ে গেছে আমাদের দিয়ে। এটা হচ্ছে টুটু ঠাম্মি আর দাদুর বাড়িতে করা পুরো ডেকোরেশনটা। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।